ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখবো। দেখো একটা এক্সপ্রেশনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট এখানে দেওয়া আছে সচেতন হওয়া, এটা তাদের বিষয়। কাজটি করা তাদের বিষয়। ব্যবসা করা এটা তোমার বাবার বিষয়। শিক্ষক হওয়াটা এটা আমার বিষয়। দেখো এখানে আমরা প্রত্যেকবার একটা জিনিস দেখতে পাচ্ছি কি তাদের বিষয়, বা এটা তোমার বাবার বিষয়। তার তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত বিষয়। এই বিষয় এইটা কি করতে হবে, আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দেখো যখন এই যে দেখো এখানে এই যে এটা তাদের বিষয়, এই এটা তাদের বিষয়, এই এটাকে কি করতে হবে, আমাদের প্রথমে আনতে হবে। তাহলে দেখো ইট ইজ ফর দেম, ইট ইজ ফর দেম, এটা প্রত্যেকবারে কি করতে হবে, প্রথমে আনতে হবে। ইট ইজ ফর দেম মানে এটা তাদের বিষয়। তাহলে কি সচেতন হওয়া, কি এটা তাদের বিষয়, কি না সচেতন হওয়া। হওয়া ইংরেজি কি, বি, বি মানে হওয়া। তাহলে এই যে বির আগে আমরা টু আনবো, টু বি, টু বি কনসাস, কনসাস মানে সচেতন। ওকে, কাজটি করা তাদের বিষয়। তাহলে একইভাবে এই যে তাদের বিষয়, এই যে ইট ইজ ফর দেম বসাবো, দেম। এখানে দেখো আমরা প্রত্যেকবারে কি করব, যার বিষয়ে, অর্থাৎ তাদের, তাদের, তোমার বাবার, আমার, ঠিক এই যে দেমের জায়গা আমরা সেই যার বিষয়ে বলা হবে সেটা আমরা লিখবো, সেই প্রোনাউনটা আমরা লিখবো, বা সেই নাউন যেটা থাকবে, যার কথা বলা হবে সেটা আমরা ব্যবহার করবো। তাহলে ইট ইজ ফর দেম, এটা তাদের বিষয়। কি কাজটি করা, তাহলে এই যে করা, টু ডু, টু ডু কি করা, কাজটি, দ্য ওয়ার্ক। ওকে, ব্যবসা করা এটা তোমার বাবার বিষয়। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি কি, ইট ইজ ফর ইয়োর ফাদার, ইট ইজ ফর ইয়োর ফাদার, এটা তোমার বাবার বিষয়। ইট ইজ ফর ইয়োর ফাদার, এটা তোমার বাবার বিষয়। ব্যবসা করা, তাহলে এখানে ব্যবসা করা বা ব্যবসা চালিয়ে যাওয়া, এক্ষেত্রে কিন্তু আমরা ডু ব্যবহার করব না। এখান থেকে কি করব না, টু রান, টু রান কি বিজনেস। ওকে, বিজনেস ব্যবসা করা বা ব্যবসা চালিয়ে যাওয়া। শিক্ষক হওয়াটা এটা আমার বিষয়। তাহলে এখানে ইট ইজ ফর মি, আমার বিষয়, আমার বিষয়। শিক্ষক হওয়াটা, তাহলে এখানে হওয়া টু বি আর টিচার। ওকে, টু বি আর টিচার, শিক্ষক হওয়াটা, একজন শিক্ষক হওয়া, এখানে ইয়ে আমরা ব্যবহার করতে পারি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে এক একটা এক্সপ্রেশনে যদি আমরা এগিয়ে যাই, আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।